একদিকে জাতীয় নাগরিক পার্টিতে ভিপি নূরের যোগ দেওয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি, অপরদিকে সেই 15 লাখ টাকার ছাগল বিক্রেতা সাদিক এগ্রোর মালিক হলেন গ্রেপ্তার। প্রথমে নুরুল হকের কাছে আসি। নুরুল হক জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবে এমন কথা জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি গণমাধ্যমে বলেছিলেন যে ভিপি নূর তাদের দলে যোগ দিতে চায় এবং এই হান্নান এমন দাবি করেছিল যে ভিপি নূরের যে দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার আশা ব্যক্ত করেছিল। কিন্তু তরুণদের জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে না যে কেউ তাদের রাজনৈতিক দল বিলুপ্ত করে তাদের দলে আসুক, কারণ এই ব্যাপারটা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা দ্বিধা রয়েছে। এমনটাই বলেছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান। তবে এই বিষয়ে ভিপি নূর সে গণমাধ্যমে জানায় যে তিনি কখনো জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে আশা ব্যক্ত করেনি, বরং তিনি তরুণ ছাত্রদের আহ্বান করেছিল তোমরা আমাদের দলে আসো। ভিপি নূরের মতে এই সমস্ত কথা ছড়িয়েছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার জন্য। তো যাই হোক, ব্যাপারটা তো ক্লিয়ার যে ভিপি নূর তার দল বিলুপ্ত করছে না এবং নতুন দলেও যোগ দিচ্ছে না। সো প্রশ্ন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান এমন কথা কেন বলল? হু নোজ। এবার আসি সাদিক এগ্রোর কাছে। গত বছর কুরবানি ঈদে 15 লাখ টাকার ছাগল বিক্রেতা সাদিক এগ্রো তো যেই লেভেলের আলোচনায় ছিল তার এই ছাগল কাণ্ড নিয়ে, যে সিনেমার মতো একের পর এক সব টুইস্ট সামনে আসছিল। যাই হোক, সেই টুইস্টওয়ালা ব্যক্তি সাদিক এগ্রো এখন গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে 130 কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে সে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু এবং ভুটান ও নেপাল থেকে ছোট আকৃতির ভুট্টি গরু চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। এদিকে এমনও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যে সে দেশি গরু ছাগলকে উচ্চ বংশীয় গরু ছাগল দাবি করে চড়া মূল্যে বিক্রি করত। তো এই লোকের গ্রেফতারের কথা শুনে অনেকেই খুশি যে হ্যাঁ, এই লোকের গ্রেফতার হওয়া উচিত। এই সমস্ত লোকের জন্যই কোরবানি ঈদে গরু ছাগলের দাম বাড়ে, এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় রাখে।